নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের ভুতুড়ে বউ। সাথে থাকো আর শুনতে থাকো। বলে, ও দাদা, আপনার কাছে একটু আগুন হবে? কে যে বলেন দাদা, আমি আগুন পাবো কোথা থেকে? আমি কি বিড়ি খাই? সে কি, আপনি এমন হাসছেন কেন? আমি কি এমন ভুল বললাম? না মানে ভাবছি, আপনি নেশা না করে কিভাবে বেঁচেছিলেন এতদিন। সে এক ভয়ানক দুঃখের গল্প দাদা, শুনুন তাহলে। বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে বলে সারা জীবন ডাটা চচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল। আমি প্রতিদিন ভালো ভালো বাজার করতাম। একদিন ইলিশ মাছ নিয়ে এলাম অনেক দাম দিয়ে। গিন্নি, কই গেলে? ধরো, দেখো কত বড় পদ্মার ইলিশ এনেছি, ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করো দেখি। তখনই আমার গিন্নি প্রচণ্ড রেগে উঠল। হায় হায়, এ কি সর্বনাশ! আমি তেল তেল করে পয়সা সঞ্চয় করছি, আর তুমি কি না এইভাবে পয়সা শ্রাদ্ধ করছো? আচ্ছা দাদা, আপনিই বলুন, ভালো মন্দ খাওয়া কি পয়সা শ্রাদ্ধ করা? ও মা, তা কেন? ভালো মন্দ তো খেতেই হবে, ইলিশ মাছ বলে কথা। তারপর কি হলো দাদা? তারপর আমার গিন্নি পাড়ার এক জেলেকে ডেকে, শোনো হরেন, আমাদের তো ওষুধ চলছে, তোমাদের দাদা ভুল করে ইলিশ মাছ নিয়ে এসেছে। এই মাছ আমরা খেতে পারবো না, তুমি বরং এই মাছটা কিনে নিয়ে যাও। এরপর সেই মাছ দরদাম করে বিক্রি করে দেয়। তারপরে সেই মাছের পয়সা সঞ্চয় করে আর আমাকে ডাটা চচ্চড়ি খাওয়ায়। কি আর বলবো দাদা, আমার বউটা বড্ড কিপটে। তা দাদা, আপনার মৃত্যুটা কিভাবে হলো শুনি? 1 নম্বর কিপটামো, 2 নম্বর সঞ্চয়, এই দুটো কারণেই আমার মৃত্যুটা হয়। ঘরে ভয়ানক ইঁদুরের উৎপাত, তাই দোকান থেকে 1 পিস পাউরুটি কিনে তাতে বিষ মিশিয়ে খাটের নিচে নামিয়ে রেখেছিলাম। হায় হায়, এ কি সর্বনাশ! এক পিস পাউরুটি কিনা খাটের নিচে পড়ে আছে। এই পাউরুটিতে বিষ মিশানোর ব্যাপারটা আমার গিন্নি জানতো না। সঞ্চয়ী বউ আমার পরের দিন সকালে সেই রুটি আমাকে খেতে দেয়। আহা, কি সুন্দর! কলেরা শুরু হয়ে গেল। শরীরের জল শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত হয়ে জন্ম লাভ করলাম সবে 2 দিন হলো। বলে এত হাসার কিছু হয়নি। তারপর কি হলো শোনো। একদিন পুকুর ঘাটে জক ও ডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উকি ঝুঁকি মেরে খেদি পেতনিকে দেখছিলাম। খেদি ছিল আমাদের সকলের পাড়াতুতো বৌদি। তাই ভাবলাম বৌদির সাথে একটু মজা করি। হঠাৎ ডাল ভেঙে মাটিতে পড়ে গেলাম। একই ব্যাপার, আমার মতো শুটকোর বসে থাকায় তো এ ডাল ভাঙবে না, কারণ আমি তো কলেরায় শুকিয়ে চিপসের মতো হয়ে মরেছিলাম। ওহ,
কোমরটা মনে হয় ভেঙেই গেল। হঠাৎ পাশ থেকে না কিশোরে একজন বলল, হাত ছাড়া মিনসে, ঘরে বউ রেখে এখানে অন্য মেয়ের দিকে নজর। তাকিয়ে দেখি আমার সঞ্চয়ী সুন্দরী গিন্নি, কপালে একখানা লাল সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ মা কালী লাগছে। দেখেন, আমি তো মরেছি 2 দিন হলো, আগের দিনের কথাই বলছি। গিন্নিকে বললাম, তুমি এখানে কি করে এলে? তা দাদা, আপনার গিন্নি কি বলল? গিন্নির কথা শুনে আমি আশ্চর্য হলাম। তুমি মরে যাওয়ার পর আমি ভেবে দেখলাম আমার জন্য আবার আলাদা করে ছেড়াত্ত করলে অনেক খরচা হবে খোকার। তাই আমিও কলকে ফুলের বীজ খেয়ে এই জন্ম লাভ করলুম। একরাশ দুঃখ নিয়ে মনে মনে বললুম, ধন্যী গিন্নি, ধন্যী সঞ্চয়কারী তুমি, আমার জীবন মরণ সব এক করে দিলে। এরপর আমার স্ত্রী আনন্দে গাইতে লাগলো, তেঁতুল গাছের নিচে আইসো রাত 12টার সময়। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।